নমস্কার সবাইকে। এর মধ্যে কি পুনরায় আমাদের গুরুকুল সিস্টেমকে ফেরত নিয়ে আসতে চলেছেন? ওয়েল, দেখে তো এটাই মনে হচ্ছে। রিসেন্টলি পিএম মোদি অ্যানাউন্স করেছেন যে আসছে 10 বছরের মধ্যেই ভারতকে গোলামির মানসিকতা থেকে পুরোপুরি বের করতেই হবে। গোলামির মানসিকতা থেকে ভারতকে এবার পুরোপুরি মুক্তি পেতেই হবে, আর তার জন্য তিনি সবাইকে আহ্বানও জানিয়েছেন। অ্যাকচুয়ালি রিসেন্টলি একটা ইভেন্ট হয়েছিল, 6 রামনাথ গোয়েঙ্কার লেকচার ইভেন্ট, নিউ দিল্লিতে 17 নভেম্বরে। সেইখানে তিনি থমাস ব্যাবিংটন ম্যাকলের কথা উল্লেখ করেছিলেন, একজন ফর্মার ব্রিটিশ মিনিস্টার। 1835-এ তিনি কিভাবে ভারতের ইন্ডিজিনাস এডুকেশন সিস্টেমকে মানে গুরুকুল সিস্টেমকে গোড়া থেকেই পুরো উপড়ে দিয়েছিলেন, সেটার ব্যাপারেই উল্লেখ করেছেন এবার পিএম মোদি। গোলটা ছিল ভারতীয়দের মধ্যে থেকেই এমন একটা ক্লাস তৈরি করে ফেলা যারা বাইরে থেকে তো হবে ইন্ডিয়ান, তার ভেতর থেকে তাদের সোলটা হবে পুরোপুরি ব্রিটিশ, ভারতীয় হবে, বাট খাবে, পড়বে, থাকবে, কথা বলবে ব্রিটিশদের মতন করে, ইংলিশ বলবে ফ্লুয়েন্টলি, ক্লাস হিসেবে ভাববে সেটাকে, সেখানে নিজেদের মাতৃভাষাটাকেই ব্যাকওয়ার্ড বলে মনে করবে। উদ্দেশ্যটা ছিল যার পেছনে এই ইংলিশ স্পিকিং সোকল্ড এলিট ক্লাসকে দিয়েই ভারতের লার্জ পপুলেশনকে ঠিক করে কন্ট্রোল করা। সাথে ভারতীয়দের মধ্যে একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স তৈরি করার জন্য এই ম্যাকলেই দায়ী ছিলেন। স্বদেশি জিনিসকে তুচ্ছভাবে দেখা, ঘৃণা করা, এদিকে ব্রিটিশ বা ফরেন জিনিসকে বেটার মনে করা, এই ভাবটাকে ভারতীয়দের মধ্যে তৈরি করার জন্য তিনি দায়ী ছিলেন। যে সবকিছুর কারণে আলটিমেটলি সব দিক থেকেই ভারত টোটালি নির্ভর হয়ে পড়েছিল ব্রিটিশদের ওপরে, বা বলতে পারেন ফরেন দেশগুলোর ওপরে। ভারতীয়দের নিজেদের ওপরে সেলফ কনফিডেন্সটাকেই পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছিল, যার জন্যই এখনও দেখবেন বিভিন্ন প্রোডাক্টস হোক বা কোনো বিচার, চিন্তাভাবনা, শিক্ষা, নিয়মকানুন সব দিক থেকেই ভারত এখনও ফরেন দেশগুলোর ওপরে নির্ভর করে। মানে ভারত ব্রিটিশদের থেকে মুক্তি পেয়ে গেল, মেন্টাল গোলামিটা এখনও আছে। আর এই জিনিসটা থেকেই পিএম মোদি দেশকে 10 বছরের মধ্যেই পুরোপুরি বের করে নিয়ে আসার জন্য সংকল্প নিয়ে নিয়েছে। তাই চলুন পুরো ব্যাপারটাকে ডিটেলসে জানা যাক। সর্বপ্রথমে তো পিএম মোদি অ্যাটেন্ড করেছিলেন রামনাথ গোয়েঙ্কার লেকচার ইভেন্ট। সো প্রথমেই শ্রী রামনাথ গোয়েঙ্কার ব্যাপারে জেনে নিন, দেন তারপরেই ম্যাকলের ব্যাপারেও আসছি। রামনাথ গোয়েঙ্কা ছিলেন বর্তমান যে ইন্ডিয়ান এক্সপ্রেস নামে নিউজের ব্যাপারে জানেন, সেই ইন্ডিয়ান এক্সপ্রেস গ্রুপের মালিক তিনি তৈরি করেছিলেন, যার মাধ্যমে তিনি ভারতের ন্যাশনাল এমার্জেন্সির সময় অনেক বড় একটা ভূমিকা পালন করেছিলেন। কন্টিনিউয়াসলি লড়ে গিয়েছিলেন ইন্দিরা গান্ধীর ভুল নীতিগুলোর এগেনস্টে। সাথে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের সময়ও ব্রিটিশদের এগেনস্টে লড়াইয়ে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করেছিলেন। ভারতীয় জনসংঘ পার্টির একটা অংশ ছিলেন, যেখান থেকে পরে আলটিমেটলি বিজেপির উদয় হয়েছে। নাও এবার ম্যাকলের দ্বারা করা কাজগুলোর ওপরে আসা যাক। আপনাদের মধ্যে অনেকেই জানেন না ম্যাকলেস মিনিটের ব্যাপারে, ভারতের এডুকেশন সিস্টেমের ওপরে একটা রিপোর্ট, একটা পলিসিও বলতে পারেন, এক্সিস্টিং সিস্টেমটাকে পুরো চেঞ্জ করে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ভারতে ছিল গুরুকুল সিস্টেম, ব্রিটিশদের আসার আগে ইনভেডার্সদের কারণে বেশ অনেকটাই ক্ষতি হয়েছিল, বাট তবুও এক্সিস্টেন্সে ছিল। লোকাল ল্যাঙ্গুয়েজ আর সংস্কৃত এগুলোর ওপরেই মেন ফোকাসটা থাকতো। দেন ম্যাথামেটিক্স, ফিলোসফি, ফিজিক্স, প্র্যাকটিক্যাল ইত্যাদি তো অবশ্যই আছে। ব্রিটিশরা বুঝতে পেরে গিয়েছিল যতক্ষণ না এই গুরুকুল সিস্টেমটাকে পুরোপুরি উপড়ে ফেলা হবে, ততক্ষণ অবধি কোনোভাবেই সম্ভব না ভারতীয়দের ওপরে নিজেদের কালচার, নিজেদের ল্যাঙ্গুয়েজ ইত্যাদিকে থুপে দেওয়া। ইন শর্ট, ভারতকে পুরোপুরি কন্ট্রোল করার জন্য, মেন্টালিও ভারতকে পুরোপুরি গোলাম বানানোর জন্য এই গুরুকুল সিস্টেমটাকে উপড়ে ফেলাটা খুবই জরুরি ছিল, আর সেটাই করা হয়। গোলটা যেমন প্রথমেই বলেছি, একটা ইলিট ক্লাস তৈরি করা, যারা ইন্ডিয়ান হলেও ইংলিশ স্পিকিং হবে, ভেতর থেকে পুরো ব্রিটিশদের মতনই হবে, ইয়েসম্যান হবে, ব্রিটিশদের কথা মেনে ব্রিটিশদের বলা কাজগুলোকে করবে, সার্ভিস দেবে ব্রিটিশদের। ম্যাকলের একটা থিওরিও আবার এই ব্যাপারে বেশ প্রচলিত, ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি। একটা টপ ক্লাস হবে যাদেরকে ব্রিটিশদের মনের মতন করে মোল্ড করা হবে, নিজেদের সিস্টেমগুলোর মাধ্যমে তৈরি করবে ব্রিটিশরা। দেন তারপর সেই ইলিট ক্লাসকে দেখেই নিচের লেভেলের মানুষরাও তাদের মতন করে হওয়ার চেষ্টা করবে। মানে ওপর থেকে নিচে ধীরে ধীরে সবাই আলটিমেটলি ব্রিটিশদের মতন করেই হওয়ার চেষ্টা করবে। সিম্পল বললে, ব্রিটিশ ওপর থেকে কন্ট্রোল করবে সো কল্ড ইলিট ইন্ডিয়ান ক্লাসকে, দেন সেই ইলিট ইন্ডিয়ান ক্লাস আবার তার থেকে নিচের মানুষদের কন্ট্রোল করবে। আপনার মনে হয় না ঠিক এরকমই একটা জিনিস এখনও ভারতে অস্তিত্বের মধ্যে রয়েছে? এই সব কিছুর কারণে আবার ভারতীয়দের মধ্যে এখনও একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে। স্বদেশি জিনিসকে এখনও অনেকে তুচ্ছ মনে করে, বিদেশি মানে বেটার মনে করে। আয়ুর্বেদিক, যোগা সবকিছুতেই একই ব্যাপার। যোগাকেও ব্যাকওয়ার্ড ভাবা শুরু করে দিয়েছিল ভারতীয়রা, আনটিল রিসেন্টলি পপুলারিটি পাওয়া পর্যন্ত। এডুকেশনটাও সেই সেম ওল্ড ম্যাকলের দ্বারা তৈরি করা সিস্টেম। এডুকেশনটা এখন ডিপেন্ড করে কতটা আপনার কাছে অর্থ আছে, যেখানে ভারতের গুরুকুল সিস্টেম ঠিক সেরকমটা ছিল না।
মন্দির অবশ্যই ছিল পূজা অর্চনা করার স্থান, বাট সেই মন্দিরেই শিক্ষা দেওয়া হতো, যে কারণেই আরও ভারতে এত মন্দির ছিল। মন্দিরেই প্রাইমারি এডুকেশন, দেন তারপর বড় বড় প্রমিনেন্ট মন্দির, দেন তারপর ইউনিভার্সিটি, তক্ষশিলা, নালন্দা, এরকম প্রচুর। আমাদের এডুকেশন সিস্টেম আমাদের জন্য সবথেকে বেস্ট ছিল, আর যে কারণেই এনশিয়েন্ট টাইমেই ভারত অনেক কিছু অ্যাচিভ করতে পেরেছিল। বাট কি আর করা যাবে, এখন সেসব আর নেই। ধাপে ধাপে সব মিটিয়ে দেওয়া হয়েছে, প্রথমে ইনভেডার্স, দেন তারপর ব্রিটিশ। আমাদের কাছে এখন যে এডুকেশন সিস্টেমটা আছে সেটা পুরোপুরি হলো ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেমের কপি, ব্রিটিশ ইনস্টলড। মেধা আটকে যায় অর্থের অভাবে, অর্থ থাকলে সেখানে পরপর ডিগ্রি, তাও আবার ইংলিশ ওরিয়েন্টেড। হায়ার স্টাডিজ পেতে হলে ইংলিশ, সায়েন্টিস্ট হতে হলে ইংলিশ, ডক্টর হতে হলে ইংলিশ, সবকিছুতেই ইংলিশ। লোকাল ল্যাঙ্গুয়েজগুলোর ভ্যালুগুলোকে প্রচুর পরিমাণে নষ্ট করে দেওয়া। পিএম মোদি এই জিনিসটাকেই এবার চেঞ্জ করতে চাইছেন, লোকাল ল্যাঙ্গুয়েজেই এবার হায়ার স্টাডিজ করা যাবে, যার জন্যই নতুন এডুকেশন পলিসিও আনছেন। বাট হ্যাঁ, প্রথমেই ক্লিয়ার করে দিয়েছেন যে নতুন পলিসি ইংলিশের এগেনস্টে না, বরং ভারতের লোকাল ভাষাগুলোর পরে। যে ইংলিশে ফোকাস করতে চায় করবে সে, সেটা কোনো অসুবিধা নেই। ভারতের মানুষদের হারানো কনফিডেন্সটাকে আবার পুনরায় পুরোপুরি ফেরত নিয়ে আসার চেষ্টা হবে। 1835 হয়েছিল ভারতীয়দের ওপরে সব থেকে বড় একটা অন্যায়, 2035-এ যা 200 বছর কমপ্লিট করবে, আজ থেকে ঠিক 10 বছর পরে। পিএম মোদির চেষ্টা এই 10 বছরের মধ্যেই মানসিক গোলামি থেকেও পুরো ভারতকেই বাইরে নিয়ে চলে আসা, ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট হওয়া। এখন আপনার আর আমার মতো সাধারণ মানুষদের এবার শুধু এগিয়ে আসতে হবে। ভিডিওটা ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন রাখবেন নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে।